গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়। বাংলাদেশের বাগেরহাট জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সুপ্রিয়া চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সঙ্গে থাকো, সারাটা দিন দেখতে থাকো কি কি করি। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে এখন আমি ভাত বসিয়ে দেব। আর আজকে কিন্তু আমি গ্যাসেই রান্না করব। চলে আসলাম রান্নাঘরে। আগেই আমি টেবিলটা একটু মুছে নেব, আর গ্যাসের চুলোটাও কিন্তু একটু মুছে নেব। আমার কিন্তু মোছাই থাকে, কিন্তু সকালবেলা একবার না মুছলে কেমন যেন বাসি ভাবটা কিন্তু কাটে না, বলো। এই জন্য সকাল সকাল আরও একবার আমি মুছে নিলাম। সকাল সকাল আরও একবার মুছে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর কিন্তু আমি বসাবো ডাল সেদ্ধ, আর এদিকে রাইস কুকারে ভাত বসাবো। আর বাকি যা রান্না করব তাও কিন্তু গ্যাসেই রান্না করে নেব। চলো এই সাইডের টেবিলটাও একটু মুছে পরিষ্কার করে নিই। আর গতকাল রাত্রে না সব কিছু আমি এলোমেলো করে রেখেই কিন্তু শুয়ে পড়েছিলাম আর কি। যাই হোক, তারপর দেখো টেবিলটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়ে তারপর আমি রান্না বসাবো। আর টিপটাপ করে তারপর কিন্তু রান্না করতে ভালোই লাগে সব কিছু, বলো। আর এদিকে দেখো এই যে এগুলো কিন্তু আমার ওষুধগুলো রান্না করে রাখি, তো এই কারণে একটু মুছে নিচ্ছি। কৌটাগুলো তেল চিটচিটে ভাব হয়েই থাকে, বলো, রান্নাঘরে যে জিনিসগুলো থাকে আর কি, তাই ওষুধগুলো আমি মুছে নিচ্ছি। তারপর দেখো ডাল কিন্তু আমি সেদ্ধটা বসিয়েও দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর রাইস কুকারে কিন্তু ভাতও আমার হচ্ছে, ভাতও বসিয়ে দিয়েছি। আর এখন আমি ওষুধ খেয়ে নেব। হালকা গরম জলেই কিন্তু এই ওষুধটা আমার গুলে তারপর খেতে হয় প্রতিদিন সকালে বাসি পেটে। অনেকগুলো ওষুধ এখানে আছে। কিসের জন্য ওষুধগুলো খাচ্ছি সেটা নাই বা বললাম তোমাদের, অনেকেই জানে। আর সব কিছু তো সব জায়গায় বলা যায় না, বলো। ঠাকুরের নাম নিয়ে ওষুধটা আমি খেয়ে নিলাম। ঠাকুরের নাম নিয়েই কিন্তু ওষুধগুলো আমি খাই, যাতে তাড়াতাড়ি সেরে যায় আর কি। যতই ওষুধ খাই, ডাক্তার দেখাই, যাই করি না কেন, ঠাকুর যদি না চায় তাহলে কিন্তু কোনো কিছু থেকেই মুক্তি পাওয়া সম্ভব নয়। এই জন্য ঠাকুরের নাম নিয়েই কিন্তু ওষুধটা খাই আমি। তারপর দেখো আরও একটা ওষুধ খেয়ে নেব। অনেকগুলো ওষুধ এসে, আর যে বাকিগুলো খাওয়ার পরে খেতে হবে, সেই ওষুধটাও খেয়ে নেব এখন। আর ওষুধ খেতে গেলে না আমার অনেক কষ্ট হয়। তারপর দেখো ওষুধটা খেয়ে নিলাম। সকালে কিন্তু কাজের চাপে ওষুধ খাওয়ার কথা আমি প্রত্যেকটা দিন আমি ভুলে যেতাম। এই কারণে আমি রান্নাঘরেই এনে রেখেছি, কারণ আমার কাজ তো রান্নাঘরেই। যখন দেখবো তখন তো অবশ্যই আমার মনে পড়ে যাবে যে ওষুধটা আমাকে খেতে হবে, তাই আমি রান্নাঘরেই এনে রেখেছি। আর দেখো বন্ধুরা, রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে, প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। তারপর দেখো চা করব, দেখি কৌটাতে চিনি বাড়ন্ত। তারপর যে বাকি চিনিটুকু ছিল আমি এই যে রেখে দিলাম। ঢালতে গিয়ে দেখি বয়ামটা আমার ফেটে গেছে, তাই ভাবলাম পলিথিন সহ রেখে দিই। তারপর দেখো রেখে এই যে জায়গা মতো রেখে দিলাম। আর এখন কিন্তু আমি একটু চা বসাবো। এখনও সবাই ঘুম থেকে ওঠেনি, নিজের জন্যই শুধু চা করে নেব। নিজের জন্যই শুধু চা করে খেয়ে নেব, তারপর রান্না করব। চলো তাহলে চা করে খেয়ে নিই, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। তারপর দেখো চা খেয়ে নিয়ে চলে এসেছি আমি রান্না করতে। এদিকে বাচ্চারা স্কুলে যাবে, তোমাদের দাদা ভাই খেয়ে কাজে যাবে, রান্না তো করতেই হবে, বলো। তারপর দেখো এই যে রান্না করতে চলে আসলাম। এদিকে তো ডাল এখনও হচ্ছে, ফুটছে আর কি, ফোটেনি।
আর এদিকে বসিয়ে দিলাম টক। টকটা তো না হলে আমার চলেই না, তোমরা সবাই জানো যে টক ছাড়া আমার তো একদমই পেটই ভরে না। আমাদের বাড়ি কিন্তু বাকি লোক টক অতটা পছন্দ করে না, কিন্তু আমার চাপে পড়ে সবাই টকটা খেয়েও নেয়। তারপর দেখো এই যে গলদা চিংড়ির পা ছিল, ঠ্যাং যেটাকে বলে, সেইটা দিয়েই কিন্তু টমেটো দিয়ে একটা টক রান্না করছি। আর এখন এই যে একটু ভাজা ভাজা করে তারপর জল দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো জল দিয়ে লবণ হলুদ দিয়ে তারপর যেভাবে রান্না করে আর কি নামিয়ে নেব। আর রান্না করেছি ডাল। চলো কী কী রান্না করলাম একটু দেখে তো তোমরা। এই যে পেঁয়াজ দিয়ে মসুর ডাল করেছি, আর টক রান্না করেছি, আর করেছি ভাত রান্না, রাইস কুকারে সেদ্ধ দিয়েছি বেগুন। এই ছিল আমাদের আজকের খাবার। তারপর রান্না করে রেখে চলে আসলাম আমি উঠানটা ঝাড় দিয়ে নিতে। চলো তাহলে উঠানটা ঝাড় দিয়ে নিই, তোমরা আমার সঙ্গে থাকো। উঠানটা ঝাড় দিতে কিন্তু আমার অনেকটা টাইম লাগে আর আমার প্রচুর কষ্টও হয়। আর এখন কিন্তু দেখো রোদ উঠে গেছে, কিন্তু কুয়াশার ছাড়টা এখনও যায়নি, হালকা কুয়াশা কিন্তু এখনও আছে। চলো তাহলে উঠানটা ঝাড় দিই, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আর উঠানটা ঝাড় দিতে দিতে কখন যেন আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে। অর্ধেক তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আর অর্ধেক পারলাম না, কারণ গ্যালারি ফুল হয়ে গিয়েছিল এই কারণে। যাই হোক, তারপর দেখো চলে আসলাম বিকেলবেলা গরিবের বাড়ি। আজকে অনেক দিন পর ব্যাগ ভর্তি করে বাজার এলো। অনেককেই দেখেছি আমি ভিডিওতে এই টাইটেলই দেয়, তাই ভাবলাম আজকে আমিও একটু এই টাইটেলটা দিয়ে দিই না। অর্থাৎ অনেক দিন পর বলতে আমাদের ধান লাগানো শেষ হওয়ার পর তারপর কিন্তু এমন ব্যাগ ভর্তি করে বাজার তোমাদের দাদাভাই এখনও আনেনি। তখন তো অনেক লোক ছিল, প্রচুর সবজি খাওয়া হয়েছে, তাই আমিই বলেছিলাম যে কিছুদিন থাক, বাজার করার দরকার নেই, বাড়িতে বেগুন আছে, তারপর যাই হোক টুকিটাকি সবজি ছিল আর কি, এই কারণে। তারপর দেখো রান্না করব ব্রোকলি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, এটাকে বলে ভেনামি চিংড়ি, তোমাদের দেখাবো। চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আলু দিয়ে ব্রোকলি। সবজিটা কিন্তু আমার একদমই ভালো লাগে না খেতে, জানি না কেন বারবার তোমাদের দাদাভাই নিয়ে আসে। বারবার বলতে আগে একদিন এনেছিল, আজকে আবার নিয়ে এসেছে। আর করব বেগুন ভাজি, আর টক তো আছে, টমেটোর চাটনি করব। ওটাও চাটনি বলবো না, মাছ দিয়ে রান্না করব, টক চিংড়ি মাছ দিয়ে। চলো তাহলে সবজিটা কেটে নিই, অনেকদিন পর সবজি কাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে বিকেলে রান্নাটাও মনে মনে ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটুকু পারি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এখনও যে বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, যাতে আমি তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে পারি। এই দেখো সবজি কেটে নিয়েছি, আলু, ব্রোকলি, সঙ্গে একটু ফুলকপি ছিল, কারণ ওইটা আমি খেয়ে নেব, ব্রোকলিটা আমার একদম ভালো লাগে না। আর এই যে ভেনামি চিংড়ি মাছ আমার ফ্রিজে রাখা ছিল, বের করে নিয়েছি। সঙ্গে নিয়ে নিয়েছি ডালের বড়ি, বেগুন ভাজি আর টমেটো টক। যাই হোক রান্নাটা বসিয়েও দিয়েছি। চলো তাহলে রান্নাটা করে নিই। এই কড়াইটাতে অনেকটা তেল ছিল, তাই ভাবলাম 2 কড়াইতে ভাগ করে দিই, কারণ বেগুন ভাজতে কিন্তু অতটা তেল আমার লাগবে না, তরকারিটাও আমার রান্না হয়ে যাবে এই একটাই তেলে। যাই হোক চলো রান্নাটা করে নিই। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। সত্যি কথাটাই কিন্তু কমেন্টে বলবে, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কিন্তু আমাকে তোমরা ধরিয়ে দিতে পারো, কারণ তোমরা আমার বন্ধু, আমার পরিবার, এটুকু তোমরা করতেই পারো। ভুল করতে করতেই কিন্তু মানুষ শুধরে যায়, তাই তোমরা যদি আমার ভুলটা ধরিয়ে দাও, অবশ্যই আস্তে আস্তে আমি সব কিছু শিখে নেব। দেখো বড়িগুলো ভেজে আমি তুলে রেখে দিলাম। আর এখন আমি মাছটাও জিরা ফোড়নে দিয়ে মাছটাও একটু হালকা ভেজে সবজিটাও সঙ্গে দিয়ে দেবো।
একটু ভাজা ভাজা করে তারপর জল দিয়ে দেব। আর তারপর ভালো করে ফুটে গেলে তরকারিটা নামিয়ে নেব। আর ওই সাইডেতে বেগুন ভাজি বসাবো আর টকটাও বসাবো। আর দুধ তো আছেই, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করি না কারণ দুধটা সবসময় থাকে। যাই হোক, ওই তরকারিটা বসিয়ে দিয়ে ওই সাইডে আমি বেগুন ভাজাটাও বসিয়ে দেব। আর তোমরা যারা আমার নতুন বন্ধু আছো, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা আমার ভিডিওগুলো প্লিজ ফুল ওয়াচ করো, এইটাই তোমাদের কাছে আমার চাওয়া। যাই হোক, দেখো এই যে একটা কুচি করে টমেটো কেটে নিয়েছি, মাছের সঙ্গে একটু লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর আমি টমেটোটা যখন গলে যাবে তখন সবজিগুলো দিয়ে দেব। আমার রান্নাটা তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো। আমি কিন্তু আমার মন থেকে যেটা আসে আমি সেটাই করি। আমার যখন যেভাবে ইচ্ছে করে রান্না করতে সেইভাবে রান্না করি, কিন্তু খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তারপর দেখো এই যে বেগুন ভাজিটা ওই সাইডে বসিয়ে দিলাম। এদিকে কিন্তু সন্ধ্যা লেগেই গেছে, শাশুড়ি মা কিন্তু সন্ধ্যা দিয়েও দিয়েছে। তাড়াহুড়ো করে রান্না করছি কারণ আমার বড় ছেলেটা না স্কুল থেকে বাড়ি এসে খায় না, খেতে চায় না, একবারে সন্ধ্যাবেলায় খায়, তাড়াতাড়ি খেয়ে নেয় রাতের খাবারটা। এই যে দেখো সবজিগুলোও দিয়ে দিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে বলো। ব্রোকলি, ফুলকপি, চিংড়ি মাছ, সব রকম কালার, খুব সুন্দর লাগছে দেখতে। যাই হোক, দেখো এই যে ভাজা ভাজা হালকা ভেজে নিয়ে একটু জল দিয়ে দিলাম আর এখন একটু ঢাকা দিয়ে দেবো। তারপর এই সাইডে দেখো তরকারিটা ঢাকা দিয়ে দিয়েছি, এই সাইডে আমি টকটাও বসিয়ে দিয়েছি। একটা একটা করেই সবার জন্য চিংড়ি মাছ তরকারিতে দেওয়ার পর বেঁচে গিয়েছিল, সেইটা দিয়ে টক রান্না করছি। চলো একটু লবণ একটু হলুদ দিয়ে দেই, তারপর হালকা একটু জল দিয়ে দেবো। টমেটো থেকে কিন্তু প্রচুর জল বের হয়, বেশি জল দেওয়া লাগে না। তারপরও এখনকার টমেটো না একটু শক্ত, জানি না কেন, অতিরিক্ত সার দেওয়ার কারণে হয়তো। তারপর দেখো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, এই যে তরকারি আর টক রান্না করেছি আর বেগুন ভাজি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।